একটা কথা আছে না, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, কথাটা কিন্তু অনেকটাই সত্যি। আগে যখন আমাদের বাড়িতে জাম গাছ ছিল না, তখন আমরা অনেক ছড়িয়ে ছিটিয়ে জাম খেতাম। তো মা কুড়িয়ে এনে এনে দিত, তারপরে খেতাম, তারপর কখনো মন হলে খেতাম, কখনো খেতাম না। আর এখন দেখো, এখন কিনে খাচ্ছি আমরা। আর এখন যেহেতু গাছগুলো নেই, তখন মনে হচ্ছিল যে গাছগুলো থাকলে মনে হয় অনেক ভালো হতো। তো ভাবা যায় এই জামের দামও নাকি 120 টাকা। তো বাজার থেকে 120 টাকা দরে কিনে এনেছে, তাও আবার অল্প কটা। সত্যি জামেরও এত দাম বাড়ে। আর এই জামগুলো দেখো অনেকটাই ছোট ছোট, যতই কিনে আনুক না কেন খুব একটা বেশ বড় নেই। আর আমাদের বাড়ির জাম গাছটা না যখন ছিল না, জামগুলো অনেক বড় বড় ছিল আর খেতে ভীষণ মিষ্টি ছিল। তো এখন সত্যি গাছটাকে অনেকই মিস করি। তো যাই হোক, এইদিকে আমি দেখো জামগুলো পরিষ্কার করে নিয়ে সুন্দর করে এবার আমি ছোট ছোট লঙ্কা নিয়েছি। বেশি লঙ্কা দেবো না, 3টে লঙ্কার মতো দেবো, কারণ আমার পাশে দুটো বাচ্চা বসে আছে, ওরা খাবে। তো দিদি এবার দুর্গা অনেকটাই ছোট, ওরা এখনও ঝাল তেমনভাবে খেতে পারে না, তাই আমি হালকা পাতলা করেই লঙ্কাটা দিলাম, বেশি খুব একটা দিলাম না। আর এদিকে দেখো আদিদেব কিন্তু আমার কোলে উঠে বসে আছে আর দেখছে। আর ওকে আমি কিন্তু অর্ডার দিচ্ছিলাম যে চিনি আনতে, ও কিন্তু এই চিনির বোতলটা ও এনে দিয়েছে। তো ও চিনি খেতে ভালোবাসে শুধু শুধু, তাই আমার কাছে একটু চিনি চাচ্ছিলো। আর জামের উপর একটুখানি চিনি দিয়ে দিলে না, জামের যে একটা কষ থাকে না, সেটা চলে। আমরা অনেক ভাই বোন আছি, কাকি কাকিমা আছে, তো এইটুকু জাম আজকে আমাদের সত্যি অল্পই হয়ে গেছে। তো যাই হোক, আবারও নেক্সট দিন আমরা আবার অনেকটা জাম এনে আবার মাখাবো। তো দেখো জামগুলোকে এখন দেবো, মাখাবো কি তার আগে আমার এই দুটো দুষ্টুই এখন, ওরা এখন চিনি খাচ্ছে। জাম মাখা বলো, আম মাখা বলো, পেয়ারা মাখা বলো, যে কোনো মাখাই বলো না কেন, সবাই মিলে একসঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। সেটা অল্প হোক না, সবাই মিলে অল্প অল্প করে খেলাম তো সেটার একটা আলাদাই আনন্দ লাগে। তো যাই হোক, এইদিকে দেখো আমি জামগুলো অনেকক্ষণ ধরে ঝাঁকাচ্ছিলাম, কিন্তু কিছুতেই আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে রাখিনি, কারণ সময় পাইনি, তাই আমি লবণ দিয়ে ঝাঁকাচ্ছিলাম। তো এইদিকে আমার ঝাঁকানোটাও হচ্ছিল না বলে আমার বর বলছিল যে দাও আমাকে দাও, আমি ঝাঁকিয়ে দেবো। তো এমনভাবে ঝাঁকালো, অত জামও নেই যা ঝাঁকিয়ে দিল। তো দেখো একদমই পুরো নরম হয়ে গেছে, একটুকু হাত দিয়ে মাখাতে হয়নি। আর আমি এইদিকে দেখো সবাইকে দিচ্ছিলাম। আর আদিদেব অনেকক্ষণ থেকে বলছিল জাম 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 করছিল, ও জামটা খেতে ভালোবাসে। আর এই যা গরম পড়েছে, এই গরমে কিন্তু জাম মাখা খাওয়া কিন্তু অনেক ভালো শরীরের পক্ষে। তো আমি এই প্রথম খাচ্ছি, এই বছরের প্রথম খাচ্ছি, এখনও খাইনি এবছরে, তো আজকে প্রথম খাবো। আর আমার পক্ষে তো জাম মাখা খাওয়া এখন খুবই দরকার। তো আমি বলেছি মাঝে মাঝে খানিক এনে দিও বাজার থেকে। তো আমি এখন সবাইকে দিচ্ছি, আজকে পরিমাণটা একটু অল্পই হয়ে গেল। ভেবেছিলাম জামের সাথে যেহেতু অল্প হয়ে গেছে জামটা, তাই দুটো আম দিয়ে দেবো, কিন্তু মা বললো না দিস না, কারণ ভালো লাগবে না, জামের যেই স্বাদটা সেই স্বাদটা চলে যাবে। তো আমি আর দিলাম না। তো আমি সবাইকে অল্প অল্পই করে দিলাম, বললাম যে আবার অন্য দিন আনবো বেশি করে। তো এখন সবাই অল্প অল্পই খাও। তো লবণটা একটু কম হয়েছিল, তো আমি আবার লবণটা একটু ছিটিয়ে দিলাম। আর একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে লেবু পাতা। তো মনে ছিল না, পরে মনে পড়লো যে এই লেবু পাতাটা দিলে আর একটু। যখন আমাদের বাড়িতে জাম গাছ ছিল, তখন এই জাম তো অনেক পড়ে থাকতো আমাদের বাড়িতে। তো মা দেখতাম জামগুলোকে নিয়ে ওই আঠিগুলো শুকিয়ে শুকিয়ে তো বাবার জন্য ডাস্ট করতো, তো সুগারের জন্য। তো সুগারের পক্ষে এই জামের আঠি কিন্তু ভীষণ উপকার। তো এখন আর বাবা খায় না, এখন বাবা মেডিসিনই নেয়। তো বাবাকেও দিয়েছিলাম জাম মাখা। তো জাম মাখাটা সত্যি ভীষণ স্বাদ হয়েছিল। বাবা বলছিল আমাকে দে, সুগারের পক্ষে ভালো। আমি শুধু জাম খেলে হবে না, জামের সঙ্গে যে আঠিটা আছে এটা তোমাকে ডাস্ট করে খাবো। দিয়ে বাবা বলছে না, ওটা আমি খাবো না। তো দেখো জাম মাখা আমার খাওয়া প্রায় কমপ্লিট, খুব সুন্দর হয়েছিল জাম মাখাটা। আর সবাইকে দিয়েছিলাম, তো সবাইকে অল্প অল্প দিয়েও অনেকটাই বেঁচেছিল আমার কাছে। মনে হয় যে এই গাছগুলো যদি থাকতো তাহলে আমি রোজ মাখিয়ে মাখিয়ে সবাইকে দিতাম, আর আমিও খেতাম। আর আমার এখন রক্তটাও অনেকটা দরকার। যাই হোক, মা এদিকে নিয়ে বসে গেছে দেখো জাম নিয়ে। তো মাকে আমি অল্প একটু দিয়েছি, মাকে বললাম মা এইটুকুই খাও। তো জাম মাখাটা ভীষণ স্বাদ হয়েছিল, ভীষণ স্বাদ। তো থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবে। আবারও কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হতে চলেছে।